সামনে বসে থাকা লোকটি ঘ্যাস ঘেঁষে গলায় আমাকে কিছু একটা জিজ্ঞেস করলো, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যানই নেই। উনি হঠাৎ হালকা হাসি দেওয়ায় আমার চৈতন্যদয় হলো। লোকটিকে বললাম, আমাকে কি কিছু জিজ্ঞেস করেছেন? আপনারে খুব চিন্তিত লাগতেছে, কিছু কি হয়েছে? না, তেমন কিছুই না। এই কালে আজ 25 বছর পুরা করলাম। আমারে আপনার মানুষ চেনার দইব না। আমি জানি আপনার মনে কি চলতেছে। গ্রামের লোকের এই ধরনের বড্ড হাসি আমার পছন্দ নয়, যার কারণে গ্রামে যাওয়াই প্রায় ছেড়ে দিয়েছে। শহুরে মানুষের ধারণা গ্রামীণ মানুষ একদম নির্ভেজাল, কোনো খাদ নেই। তাদের ধারণা যে কতটা যৌক্তিক তা ক্ষেত খামারেই প্রদর্শিত। জমির ছোট ছোট সীমানা লাইন কিভাবে কেটে বাড়াতে হয় তা গ্রামীণ মানুষ ছাড়া অসম্ভব। সে যাই হোক, আসল প্রেক্ষাপটে আসি। তা হঠাৎ এখানে কার সাথে দেখা করতে আসলেন? মানে? এখানে তো কেউ এমনি এমনি আসে না। আপনার নিশ্চয়ই কেউ। প্লিজ চুপ থাকুন একটু। তা কিভাবে মারা গেল? ছাদ থেকে পড়ে। অপঘাতে? সে তো খুব ভয়ানক সাক্ষাৎ হবে। মানে? অপঘাতে মরা কখনো একা ফিরতে চায় না। তারা হাজার চক কষে সাথে যাওয়ার জন্য। আপনি একটু সাবধানে দেখা করবেন। কি বলছেন এসব? আমরা এসে গেছি। মানে এখানে তো এখনো পানি। শ্মশান তো এখনো অনেকটা সামনে। আমি কি সাঁতার কেটে যাব নাকি? যে এখানে হাঁটু অব্দি জল, তারপর কিছুটা যেতেই সামনে শ্মশান। জলে নামতেই আপনার সামনে লম্বা এক জলরাশি সৃষ্টি হবে। সেই জলরাশি বরাবর হাঁটতে থাকবেন। কিছু দূর আগাতেই জলরাশি থেমে যাবে। সেখানে আপনার প্রিয়জনের একটা জিনিস শ্মশান বরাবর ছুঁড়ে মারবেন, আর তাকে ঠিক 13 বার ডাকবেন। মনে থাকে যেন, ঠিক 13 বার। আর 14তম ডাককে সারা যদি না দিয়ে সে যদি না আসে, তবে আর দেরি না করে পেছন ফিরে চলে আসবে। 14তম ডাকের পর সে আসলেও আর থাকবেন না, সেখানে থাকা যাবে না আর। কেন? বললাম না থাকবেন না। এত প্রশ্ন কেন আপনার? আচ্ছা আচ্ছা, থাকবো না। আপনার কথা ও দেখা সাক্ষাতের মাঝে যখন ঘুঘু পাখির ডাক বা চিৎকার শুনবেন, কাল বিলম্ব না করে তখনই চলে আসবেন। আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব। তবে আপনি সঠিক সময় না আসলে আমি চলে যাব। আমাকে আর পাবেন না। মাঝির মুখের দিকে তাকিয়ে তার বলা কথাগুলো রসায়নের ফর্মুলার নেই গলার ধরন করতে লাগলাম। মাঝি এক মনে এটা ওটা বলেই যাচ্ছে। এদিকে আবার ঘুঘুর ডাক। ডাকটা শুনে পানিতে নেমে পড়লাম। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম খালের জলে পাতলা জলরাশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখি পানি কোমর ছাড়িয়ে গেছে। কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে এগোতেই পানি কিছুটা কমতে শুরু করলো।
একটু অবধি জলে দাঁড়িয়ে সামনে তাকাতেই শ্মশান চোখে পড়ল, সাথে জলরাশিও গায়ে। ওই তো সামনে শ্মশান। রোহানের হাতের আংটিটা পকেট থেকে বের করে শ্মশানের দিকে ছুঁড়ে মারলাম, আর তারপর রোহানকে একগ্রচিত্তে ডাকতে শুরু করলাম। রোহান, 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 কোথায় তুই? রোহান, এই রোহান, রোহান, আয় না বন্ধু, একটু দেখা দে, এই রোহান। এভাবে প্রায় 13 বার টাকা কমপ্লিট, কিন্তু রোহান আসার কোনো নাম গন্ধ নেই। আরো 2 বার ডাকার পর কোনো সাড়া পেলাম না। যখনই পেছনে ফিরে চলে আসতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটি শীতল হাত আমার ঘাড়ে অনুভব করলাম। মোহিত, আমার সাথে দেখা না করেই চলে যাবি? আমি না তোর প্রাণের বন্ধু, দেখা করবি না আমার সাথে? কে চলে যাচ্ছিস যে? দেখা করতে এসে না দেখা করেই চলে যাবি? এত বড় বেইমানিটা তুই করতে পারবি আমার সাথে? হঠাৎ আকস্মিক ডাকে পেছনে ফিরলাম। দেখি সামনে তো রোহান দাঁড়িয়ে। এদিকে মাঝের কথাও বারবার মনে নাড়া দিচ্ছে। 16তম ডাকে আসলো রোহান। আমার কি থাকা উচিত, নাকি মাঝের কথা অনুযায়ী চলে যাওয়া উচিত? না, এত দূর এত ঝামেলা ঝড়ঝঞ্ঝা কাটিয়ে দেখা না করেই চলে যাব। যা হবার দেখা যাবে। আমি রোহানের দিকে তাকিয়ে, কেমন আছিস? দেখতেই তো পাচ্ছিস কেমন আছি। তোর কথা বল, সায়নীর সাথে কি বিয়ে করে নিয়েছিস? না, ওর বাবা ওকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ও, খুব খারাপ হলো রে। তা মা বাবার খবর জানিস? হ্যাঁ, ওনারা তোর দাদু বাড়ি থাকে। তোর মৃত্যুর পর তোর বাবার চাকরিটা চলে যায়, তখন তারা সবাই তোর দাদুর ওখানে গিয়ে ওঠে। বাবা মা গ্রামে চলে গেছে? ভালো, সবাই হয়তো আমাকে ভুলে গেছে, তাই না রে? না, ঠিক তা নয়, তবে কিছু কিছু মানুষ মনে রাখেনি। সবাই তোকে মনে করে। আর প্রিয়তি, সেও কি মনে করে আমাকে? ওকে ও কি এখনো ভালোবাসে আমাকে, নাকি? ওর বিয়ে হয়ে গেছে মাসখানিক হবে। বিয়ে করে নিয়েছে? হুম, দেখলে, সবাই স্বার্থপর। ও বলেছিল আমাকে না পেলে নাকি মরে যাবে, কিন্তু এখন দেখ কেমন বিয়ে করে নিল। সবাই শুধু আমাকে ধোঁকাই দিল, কেউ ভালোবাসলো না, কেউ না। শুধু তুই ছাড়া কেউই আমাকে বুঝলো না, কেউ না। আমার খুব কষ্ট হচ্ছে রে মোহিত। রোহান, এমন করছিস কেন? তোর কি কষ্ট হচ্ছে? খুব
লাগছে, খুব ব্যথা, প্রচন্ড অস্বস্তি হচ্ছে, মাথাটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে চিড়ে ওই গালে ভাসিয়ে দিই। এমন করছিস কেন রোহান? মোহিত, তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ রোহিত, আমি তোকে খুব 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 ভালোবাসি। আমি কথাটা বলতেই রোহান আমার হাতটা খপ করে ধরে ফেলে। তাহলে থাক না আমার সাথে, দুই বন্ধু মিলে খুব আনন্দে থাকবো, কাউকে প্রয়োজন নেই আমাদের, কেউ ভালোবাসে না আমাদের, কাউকে লাগবে না আমাদের। চল না, চল আমার সাথে, চল চল, একসাথে আমরা দুই বন্ধু খুব মজা করব, খুব আনন্দ হবে আমাদের। আমি রোহানের হাতটা টান দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কোথায় যাব তোর সাথে? ওই মেঘের রাজ্যে খুব আনন্দ করব আমরা, খুব মজা করব, খুব মজা। না, আমি যাব না তোর সাথে, তুই 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 চলে যা, আমাকে ছেড়ে দে, আমি তোর সাথে আমি যাব না। তুই না আমার প্রাণের বন্ধু, আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হচ্ছে না? চল না আমার সাথে, খুব মজা হবে। পিঠ খুঁতে একটা হাসি দিয়ে রোহান তার মাথাটা ছিঁড়ে খালের জলে ভাসিয়ে